সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিক এবং নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা প্রায় 10টি বছর অতিক্রান্ত হতে চলল। এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এর পরিসমাপ্তি হবে আদতে কিন্তু কেউ জানে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে উচ্চ প্রাথমিকের সেই প্রতিচ্ছবিটা, যে বেশ কিছু চাকরি প্রার্থী তারা কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ের অপেক্ষা করছিলেন অনেক প্রার্থী, তারাও কিন্তু দ্বিতীয় কাউন্সিলিং পাননি। এবং অনেক প্রার্থী তারা কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন যাতে সিট আপডেট হয়, যেহেতু রুলসেই বলা রয়েছে। এবং অনেক প্রার্থী তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের ন্যায্য অধিকারের দাবিতে। মোটের উপর সকলেই কিন্তু এই মুহূর্তে বঞ্চিত। কেউ কিন্তু স্কুলে যায়নি, কেউ কিন্তু শিক্ষকতা করছে না, সবাই কিন্তু বঞ্চিত রয়েছে। তাই এই উচ্চ প্রাথমিকের যে জগদ্দল পাথর থেকে মুক্তি হওয়ার বিষয়, সেটা একমাত্র হচ্ছে মামলা। এই মামলাটা যদি মিটে যায় তাহলেই কিন্তু আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হবে। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সবথেকে মহা গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638। আর এই ম্যাট 638-এর উপর নির্ভর করছে উচ্চ প্রাথমিকের আগামী দিনের নিয়োগ প্রক্রিয়া। আমরা এর আগে যতটুকু শুনতে পেরেছিলাম যে খুব দ্রুত এই উচ্চ প্রাথমিকের ম্যাট 638-এর নিষ্পত্তি হতে চলছে। মাত্র আর 2-3টে হিয়ারিং হলেই কিন্তু এর পরিসমাপ্তি হয়, কিন্তু ভোটের আগে তা আর সম্পন্ন হয়নি, তা সম্পন্ন হলো না। ভোট পর্ব চলছে, আর সামনে অল্প কয়েকটা দিন পরেই কিন্তু ভোট পর্ব সম্পন্ন হবে। আর এরই মাঝে কিন্তু আর একটা আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে এই ম্যাট 638-এর ডেট দেখতে পেলাম। আপনারা সকলেই জানেন এর মাঝখানে মোটামুটি মাসখানেক আগে এই ম্যাট 638-এর মেনশন নিয়ে বেশ কিছুটা হেলদোল চলছিল। তারপরে কিন্তু আমরা তার মেনশন আমরা দেখলাম আগামী 21 তারিখে, অর্থাৎ মাত্র আর 2-3টে দিন পরেই কিন্তু ম্যাট 638-এর হিয়ারিং হতে চলছে। কেন এই দেরিটা? যতটুকু আমরা শুনতে পেরেছিলাম যে বিভিন্ন যারা আইনজীবী রয়েছেন, যারা বিশিষ্ট আইনজীবী রয়েছেন, তাদের হয়তো সময় হয়নি, সে কারণেই কিন্তু ম্যাট 638 এই মাঝখানে হিয়ারিং হয়নি বা মেনশন হয়নি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে মহা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মহামান্য কলকাতা হাইকোর্টে ফুটে উঠে এসেছে, সেখানে দুর্নীতি, ওএমআর শিট এবং সিট আপডেট অর্থাৎ নানান বিষয় নিয়েই কিন্তু মামলাটি হয়েছে 2021 সালে এবং তার পরিসমাপ্তি হওয়ার পথে বলে অনেকেই মনে করছেন। মাত্র 2-3টে হিয়ারিংয়ের মধ্যেই তার পরিসমাপ্তি হবে, এমনটাই কিন্তু অনেকে ভাবছেন। তো এখনো পর্যন্ত সেই মামলার হিয়ারিং কিন্তু হলো না। মাত্র আর 2-3টে দিন বাদেই কিন্তু তার হিয়ারিং হবে এবং মোট কটা হিয়ারিং হবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে বেশি আর হিয়ারিং হবে না, হিয়ারিং সম্ভবত শেষের দিকে, তাই রায়ও খুব দ্রুত আসতে চলছে এবং যারা ইতিমধ্যে কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন তাদেরও ভাগ্য নির্ধারিত হতে চলছে সম্ভবত আর মাত্র 2-1টা হিয়ারিংয়ের মধ্যেই। অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। আর এই যে মামলার হিয়ারিং, সেটা কোথায় হচ্ছে আপনারা সকলেই জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টে, যেখানে বিচারপতিদ্বয় রয়েছেন তপব্রত এবং পার্থ সারথী স্যার, তাদের আন্ডারেই কিন্তু এই ম্যাট 638 এই মুহূর্তে হিয়ারিং হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন এই ম্যাট 638 অনেক বিচারপতির কাছে গিয়েছিল, অনেক বিচারপতি কিন্তু সেই ম্যাট 638টাকে ভালোভাবে পর্যালোচনা করেছিলেন, কিন্তু তারা সেই অবস্থায় ম্যাট 638-এর পূর্ণাঙ্গ কোনো অর্ডার দিতে পারেননি। তাই এখনও পর্যন্ত ম্যাট 638 মামলার গেরোয় আটকে রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরি প্রার্থী। তো অবশ্যই আগামী 21 তারিখে যদি এই ম্যাট 638-এর হিয়ারিংটা দুপুর 2টোর সময় শুরু হয়, তাহলে অবশ্যই আপনাদের বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এদিকে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর সবথেকে মহাগুরুত্বপূর্ণ যে বিষয়, আপনারা সকলেই জানেন অনেক প্রার্থী এই মুহূর্তে কিন্তু হীনমন্য হয়ে আছেন। যদিও বা সুপ্রিম কোর্টের অর্ডারে যারা স্বচ্ছ চাকরি প্রার্থী রয়েছেন তাদের চাকরি বহাল রয়েছে, তারপরেও তাদের
মর্যাদাকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কার্যপ্রক্রিয়া সম্পন্ন করছে, ডেপুটেশন দিচ্ছেন এবং এরপরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ হয়তো বা করতে পারে। সে কারণেই কিন্তু যে সমস্ত চাকুরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন এবং অবস্থান বিক্ষোভের একটা দিন ধার্য করেছেন। আগামী 27 তারিখে সম্ভবত সেই দিনটি হতে চলছে এমনটাই শুনতে পাচ্ছি, যদিও সেই ডেটের হেরফের হতে পারে বলে আমরাও শুনতে পাচ্ছি। যদি 27 তারিখ এই মহা আন্দোলন হয় কলকাতার রাজপথে, তাহলে কিন্তু অবশ্যই এসএসসি নড়ে চড়ে বসবে বলে আমরা শুনতে পাচ্ছি। কেননা এসএসসি যদি স্বচ্ছ এবং অস্বচ্ছ অর্থাৎ সেগ্রিগেশনের বিষয়টা যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু অনেকের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। সে কারণেই কিন্তু এই আন্দোলন করতে চলছেন নবম, দশম, একাদশ, দ্বাদশের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আমরা অবশ্যই 27 তারিখে কি হয় সেই বিষয়টার দিকে নজর রাখব। তো আজকের বিষয় এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।